বন্ধুরা আমার বেশ কয়েকদিন ধরে কমেন্টস করছেন যে কোমরের ব্যথার উপরে আমাকে কিছু ভিডিও বানিয়ে দেখান। আসলে কোমরের ব্যথা খুবই জটিল হয়ে গেছে, যাদের জন্য আজকে আমি অত্যাধিক যাদের ব্যথা তাদের জন্য করব, কারণ এর পার্ট 1 হিসেবে ধরতে পারেন, তাদের জন্য পার্ট 2 তৈরি করব। তবে আজকে যাদের অত্যাধিক ব্যথা, যারা পা নাড়াতে পারে না বা বেশি মুভমেন্ট করতে পারে না, তাদের জন্য বলবো কোমরের ব্যথা বা সায়াটিকার ব্যথা একই রকম হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এদিক থেকে ব্যথাটা ঠিক ডান দিক থেকে বাম দিকে নামতে থাকে, অনেক সময় হাঁটুতে যায়, হাঁটু থেকে আবার অ্যাঙ্কেলে যায়, পিন মারতে থাকে, দেখবেন অনেক সময় খোঁচা মারতে থাকে। সেই নার্ভটা আসলে সায়াটিক নার্ভটা এইটা তখনই হয়ে থাকে ডিস্কের মধ্যে, যখন ডিস্কটা লিকেজ হয়। তা আপনার ছোট ছোট আমি কয়েকটা ব্যায়াম দেখাবো, আপনারা আমার সাথে করবেন, আশা করি আমি বেশি সময় নেবো না। তা দেখুন, প্রথমে আপনারা শুবেন একটা চেয়ারের উপরে, ঠিক এভাবে পাটা সুন্দর করে রেখে দিবেন। ঠিক আপনার যে পায়ে সমস্যা সে পায়ে বা এভাবে বিশেষ করে সোজা করে পা রাখার চেষ্টা করবেন এবং হাত দুটো ঠিক এভাবে রেখে দিবেন। ঠিক আমি যেভাবে আছি হাত দুটো ঠিক এভাবে পাশে রিল্যাক্সে রেখে দিবেন এবং আপনি এভাবে রিল্যাক্সে শুয়ে থাকবেন। ঠিক এভাবে 5 মিনিট রাখবেন, যখন রাখবেন তখন পাটা অনেকটা পেন থেকে রিলিফ পাবেন, কারণ আপনার এখানে চাপটা কম হবে। এভাবে পাটা রাখলে অনেক শান্তি পাবেন এবং অনেক আরাম পাবেন। তো এই হচ্ছে প্রথম ব্যায়াম, এটা আপনি 5 মিনিট করার চেষ্টা করবেন প্রতিদিন। ঠিক এটা থেকে আমি সেকেন্ড ব্যায়ামে দেখাবো আপনি কি করবেন। আপনি সেকেন্ড যেটা করবেন সেটা এভাবে অবশ্যই নিজেকে সবসময়, কারণ আপনার সাইডে ব্যথা থাকলে খুব পেন হয়, আপনার কোমরে অনেক ব্যথা হয়, তা আপনি জাস্ট এভাবে পাটা তুলে হাতটা এভাবে দুই পাশে হাত সোজা রাখার চেষ্টা করবেন এবং এক পায়ের উপরে আরেকটা পা তুলবেন। ঠিক তুলে এভাবে 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 মুসুদ দিবেন, এভাবে 1 2 পাটা মাটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আপনার একটা ফাঁকা একটা স্পেসে করবেন, ঠিক এরকম পাটা মাটিতে নিয়ে যাবেন, পাটা মাটিতে লাগানোর চেষ্টা করবেন। এভাবে পাটা যখন আপনি এটা করবেন, হাতটা যখন পাশে রাখবেন তখন আপনার কোমরে এটা টুইস্ট হবে এবং আপনার যে সায়াটিকা প্রবলেম আছে বা কোমরে ব্যথা আছে ওখানে চাপ পড়বে। ঠিক আবার ঘুরুন, 5 সেকেন্ড হোল্ড করে আবার এ পাশে নামান, ঠিক এভাবে নামান, আবার তুলুন, ধীরে ধীরে করবেন। এভাবে 5 মিনিট আপনি করতে হবে। আপনি যদি এভাবে 5 মিনিট করেন, আপনি ব্যথা ওই দিনকে দেখবেন খুব আরাম পাবেন। কোমরের ব্যথা একেবারেই দেখবেন যে ওই দিনকে অনেক আরাম পাবেন। ঠিক এভাবে নামাবেন যতটুকু পারেন, আপনি যতটুকু পারেন মনে হয় আপনি চেষ্টা করলে 1 থেকে 2 দিন করলে আপনি জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আবার এরকম করুন, এভাবে আপনি 2 মিনিট 3 মিনিট এক পার উপরে থাকবেন। ঠিক তারপরে আপনি আবার একটু পাটা চেঞ্জ করবেন, হাত দুটো দুই পাশেই থাকবে, শুধু পাটা চেঞ্জ করবেন। আর আপনি যেদিকে ঘুরবেন তার অপর দিকে ঘাড় থাকবে। ঠিক এরকম মাটিতে লাগানোর চেষ্টা করবেন, যতটুকু পারেন মাটিতে লাগানোর চেষ্টা করবেন। ঠিক এরকম আবার এই পাশে করবেন, ঠিক এরকম যতটুকু পারেন মাটিতে ঘাড় লাগানো। মাটিতে আপনার ঘাড় কিন্তু থাকবে সবসময় মাটিতেই থাকবে, ঘাড় থাকবে মাটিতে, হাত থাকবে মাটিতে, শুধু আপনার কোমরটা মোচড় খাবে এদিক আর ওদিক দেখুন, এবং কোমরটা মোচড় খাবে এবং পাটাও মাটিতে লাগানোর চেষ্টা করবেন যতটুকু পারেন। আপনি যতটুকু পারেন পাটা মাটিতে লাগানোর চেষ্টা করবেন। এটা যত সুন্দরভাবে করবেন তত সুন্দর আপনি রেজাল্টটা পাবেন, খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। দেখুন ভালো করে, এটা অবশ্যই করবেন। এটা যখনই করবেন আপনি একটা বেটার রেজাল্ট পাবেন, এত সুন্দর রেজাল্ট পাবেন যে আপনি পরে কান্নাকাটি করতে হবে না। 3 নম্বর আমি যেটা দেখাচ্ছি, ঠিক এভাবে স্ট্রেট থাকুন, পাটাকে শার্ট রাখার চেষ্টা করুন, হাতটাকে শার্ট রাখার চেষ্টা করুন। তারপর ধীরে 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 বসার চেষ্টা করুন, ঘাড়টা সোজা রাখুন, এভাবে পার উপরে বসার চেষ্টা করুন। তারপর আস্তে আস্তে মাথাটাকে নিচে নামাবেন, এভাবে 5 সেকেন্ড হোল্ড করুন, আবার তুলুন, আবার জায়গায় চলে আসুন। খুব জোরাজোরি করবেন না, ধীরে ধীরে করবেন, আরাম পাবেন, সুস্থ থাকবেন। কারণ আপনার এই কোমরের ব্যথা কিন্তু একদিনে হয়নি, অনেক দিন ধরে হয়েছে। আর এই ব্যথা হওয়ার কারণ, ধীরে ধীরে বসবেন, ধীরে ধীরে বসবেন।
ধীরে ধীরে বসবেন, ঘাটটাকে নিচের দিক নেওয়ার চেষ্টা করবেন। 5 সেকেন্ড হোল্ড করুন, ঠিক আবার জায়গায় চলে আসুন। ঠিক এরকম এরকম আপনি 5 থেকে 10 বার করার চেষ্টা করবেন। আমি অত বেশি দেখাবো না, আমি আরেকবার দেখাচ্ছি। ধীরে 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 করবেন, ধীরে ধীরে টান টান করবেন, ঘাটটা নিচের দিক নেবেন, আবার জায়গায় চলে আসবেন। যাদের অত্যাধিক ব্যথা, আমি বারবার বলছি, তাদের জন্য কিন্তু এই সফট সফট, আমি খুবই নরম নরম একবার ইজি ইজি আমি ব্যায়ামগুলো দেখিয়ে দিলাম। আপনারা এটা অবশ্যই অবশ্যই করবেন। এরপরে যেটা করবেন সেটা ভালো করে দেখুন। মাটিতে এভাবে উপরে শুয়ে পড়ুন। এরপরে দম ছাড়তে ছাড়তে পাশে দুটো হাত রাখুন, দম ছেড়ে ঘাড়টাকে উপরে তুলুন যতটুকু পারুন। কোমরের উপরে দেখবেন অনেক প্রেসার পড়বে, আপনি সাথে সাথে একটা আরাম বোধ করবেন, খুবই আরাম লাগবে আপনার। এভাবে থাকুন 15 সেকেন্ড, আবার ধীরে ধীরে নেমে আসুন। ঠিক এভাবে থাকবেন, একটু রেস্ট, টেক রেস্ট। 2 হাত দিয়েও করতে পারেন, এভাবে 2 হাত রেখে সুন্দর করে আপনি যতক্ষণ টাইমটা বাড়াতে পারেন বাড়াবেন, কোনো সমস্যা নাই। এভাবে করুন। এটা অবশ্যই আপনারা যত বেশি টাইমটা বাড়াতে পারবেন, যতবার করতে পারবেন ততই লাভ। আমি আরেকটি দেখাচ্ছি, খুব ইজি, যেটা যাদের অনেক অনেক পেন থাকে, পা বেশি তুলতে পারে না, তারা এক হাত এভাবে পাশে রাখবেন, এই হাত তুলবেন এবং পাটা তোলার চেষ্টা করবেন হালকা। যেহেতু আপনার পা অনেক ব্যথা, কোমর ব্যথা, তাই বেশি তুলতে দিচ্ছি না। প্রথমে দেখুন আমি একবারে হালকা রাখছি, এইটুকুই করবেন। এটা অনেকটা সুপারম্যান বলা হয়, সুপারম্যান এক্সারসাইজ বলা হয়। আপনি এভাবে করতে পারবেন। চোখটা সামনের দিকে রাখার চেষ্টা করবেন। ঠিক আবার চেঞ্জ করুন, হাত নেন, ডান হাত বাম পা, দেখুন ঠিক এভাবে পাটা যতটুকু, বেশি উঁচু করার দরকার নাই, হালকা উঁচু রাখবেন, হাতটা উঁচু করতে পারবেন, পাটা উঁচু করবেন। এতে আপনার পেটের উপর একটা প্রেসার পড়বে, পায়ের উপর প্রেসার পড়বে এবং কোমরে একটা সুন্দর টান খাবে, যেটা আপনার দেখবেন কয়েকদিন প্র্যাকটিস করলেই আপনি একটা গুড রেজাল্ট পাবেন। তা আমি যেটা দেখালাম, এই ব্যায়ামগুলো যদি আপনি সঠিকভাবে করেন, সঠিক নিয়মে করেন, তাহলে অবশ্যই অবশ্যই যাদের অত্যাধিক ব্যথা, আমি কিন্তু বারবার বলছি এটা পার্ট 1, আমি এরপরে পার্ট 2টা করে দেখাবো। যাদের ব্যথার এরপরে আরো কত দ্রুত রিমুভ করা যায়, তারা এর বেশি জোর দিতে পারবেন না শরীরের উপরে। তা অবশ্যই নতুন বন্ধুরা যারা আছেন তারা আমাকে বন্ধু বানিয়ে নেবেন, এবং পুরাতন যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন এবং কমেন্টস করবেন।